আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ হিমেল মিয়া। আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিওটা হবে মেটাট্রেডার 5 এর বিষয়বস্তু নিয়ে। আপনারা যারা মেটাট্রেডার 5 এর মাধ্যমে মোবাইল দিয়ে ট্রেডিং করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আশা করব সবাই শেষ পর্যন্ত আমাদের ট্রেডিং বাংলা অনলাইন কমিউনিটিতে যোগদান করতে পারেননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং প্রত্যেকটা ক্লাসগুলো করবেন। তাহলে চলে যাই কাজে। প্রথমে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে আপনি মেটাট্রেডার 5টা নামাবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। ইনস্টল করার পরে এইরকম একটা অপশান আসবে। তারপরে উপরে দেখবেন ফাইন্ড ব্রোকার। আপনি চাইলে যে ব্রোকারে আপনি ট্রেড করেন সেটাতে অ্যাড করতে পারেন অথবা আপনি নতুন ব্রোকার অ্যাড করতে পারেন। পৃথিবীর যে কোনো ব্রোকার আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু আমি ম্যাথাকোডস লিমিটেড দিয়ে অ্যাড করব, তাই আমি এটাই সিলেক্ট করব। যখন করা হয়ে যাবে তখন আমি এখানে ক্লিক করব। তারপরে ফার্স্ট নেম দিবেন, সেকেন্ড নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, কান্ট্রি কোড সহ ফোন নাম্বারটা দিতে হবে। এখানে আমি লেভারেজটা বাড়িয়ে দিব, 1:500 লেভারেজ দিয়ে দিব। আমাদের গত ক্লাসে লেভারেজের উপরে বড় একটা ক্লাস হয়েছে, আপনি সেটা চাইলে দেখে নিতে পারেন। তারপরে অ্যাকসেপ্টে চাপ দিবেন, তারপরে রেজিস্টারে ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে ডান বাটনে ক্লিক করবেন। তাহলে আমাদের ডান হয়ে গেছে। এবার ডান করার পরে আপনি নিচের কোটেক্সে চাপ দিবেন। এরকম একটা অপশান আসবে। তারপরে এগুলোকে ফরেক্সের ভাষায় পিয়ার বলা হয়। পিয়ারগুলো জোড়া মুদ্রা, পিয়ার যেটাই বলেন না কেন। আমি এখন কি করব, সবগুলো পেয়ার ডিলিট করে দিব। এবার পেন্সিল অ্যাকাউন্টে ক্লিক করব, তারপরে ডিলিট আইকনে ক্লিক করলাম, তারপরে দুইটা ক্লিক মার্কে চাপ দিলাম, তারপরে আবার ডিলিট বাটনে ক্লিক করলাম। তাহলে কি দেখছি, আমাদের সব পেয়ার ডিলিট হয়ে গেছে। এখন যেহেতু আমরা নতুন পেয়ার অ্যাড করব, তাই আমরা নতুন স্যাম্পল নিব। XAUUSD গোল্ড ভার্সেস ইউএস ডলার যেটা আছে এটা আমরা অ্যাড করে নিলাম। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করলে আমরা আবার আগের জায়গায় ফিরে আসলাম। তারপরে দেখেন নিচের দিকে লেখা আছে চার্ট, ওইখানে ক্লিক করলাম। তারপরে উপরের দিকে খেয়াল করবেন ইউরো অথবা ইউএসডি লেখা আছে। ইউএসডিতে চাপ দেওয়ার পরে XAUUSD ওইটাতে আমরা একটা ক্লিক করলাম। তাহলে কি হলো, আমাদের গোল্ডের চার্টটা ইম্পোর্ট করলাম। তাহলে উপরে দেখেন এখানে আমাদের দুইটা অ্যাড করা আছে, তাই দুইটা দেখাচ্ছে। আমাদের 10টা যদি অ্যাড করা থাকতো তাহলে 10টাই দেখাতো। আমরা এখানে ইউএসডিটি নিয়ে আসছি। এই জায়গায় আমরা ট্রেড করব। উপরে নীল যে বক্স সেটাতে আমরা যদি টাচ করি তাহলে ট্রেড করার জন্য ভলিউম সিলেক্ট করার জন্য আপনার ভলিউম বারটা আসবে। উপরে এখানে আপনার ভলিউমটা লিখবেন। এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড লট। প্রতি পিপসে আমাদের লাভ হবে হচ্ছে $10 করে। এক পিস মুভমেন্ট করলে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে আমাদের প্রতি পিপসে লাভ হবে $10 করে। আর যদি মার্কেট নিচের দিকে চলে যায় তাহলে আমাদের প্রতি পিপসে লস হবে $10 করে। পিপস কোনটা দশমিকের পরে যেটা আছে সেটা হচ্ছে পিপস। আশা করি আপনারা পিপস পয়েন্ট সম্পর্কে একটা ধারণা লাভ করেছেন। তাহলে এখন আমরা আলোচনা করব মিনি লুট নিয়ে। মিনি লুটটা হলো 0.10। এটাকে বলা হয় ফরেক্সের ভাষায় মিনি লুট। এক লটের 10 ভাগের 1 ভাগ, এটাকে বলা হচ্ছে মিনি লুট। প্রতি পিপসে আমাদের লাভ হবে হচ্ছে $1 করে। প্রতি পিপসের মুভমেন্টের জন্য আমাদের লাভ হবে $1 করে এবং লস হবে $1 করে। দশমিকের পরের যে সংখ্যা সেটাকে আমরা বলবো পিপস। গত ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেলস একটা আলোচনা করেছিলাম, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এটাকে বলা হচ্ছে মাইক্রোলট। তাহলে এটাকে কি বলা হচ্ছে, মাইক্রোলট। প্রতি পিপসে মাইক্রোলটের জন্য আমাদের লাভ হবে 10 সেন্ট এবং যদি লস হয় সেক্ষেত্রে মাইক্রোলটের ক্ষেত্রে 10 সেন্ট আমার লস হবে। তো মাইক্রোলটে আমরা একটা ট্রেড করব। উপরে দেখেন বাই এবং সেল একটা অপশান আছে। তারপরে আমরা একটা টিক মার্ক করলাম, তারপরে আমরা একটা ওকেতে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমাদের একটা বাই এন্ট্রি পড়ে গেল।
ডিটেলস যে কাজটা সেটা আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আমরা যেহেতু একটা এন্ট্রি নিয়েছি, বাই এন্ট্রি নেওয়ার পরে আমরা যেটা পড়ছে সেটাতে আমরা এসএল এবং টিপি সেট করতে পারি। এন্ট্রির উপরে যদি আমরা চাপ দিই তো তারপরে কি হবে, এসএল হবে উপরে আর টিপি হবে নিচে। তারপরে যদি আমরা মডিফাই ক্লিক করি সেখানে আমাদের সেভ হয়ে যাবে। মডিফাই ক্লিক করলাম, তাহলেই আমাদের এসএল এবং টিপিটা সেট হয়ে গেল। এবং যদি আমরা চাই তাহলে আরেকভাবে এসএল এবং টিপি সেট করতে পারি। নিচে যে ট্রেড লেখা আছে সেটাতে ক্লিক করতে হবে। এবার ট্রেডে ক্লিক করলাম, তারপরে এক্সএ ইউএসডিটিতে ক্লিক করলাম, তারপরে একটা অপশান দেখবেন মডিফাই পজিশন, ওইটাতে আমরা একটা ক্লিক করব। যেহেতু এসএল এবং টিপি ম্যানুয়ালি সেট করব, তাই আমি ম্যানুয়ালি সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এসএলকে বলা হয় স্টপ লস এবং টিপিকে বলা হয় টেক প্রফিট। আমি লাভ কতটুকু নিতে চাই এবং আমি লস কতটুকু নিতে চাই। মার্কেটে এন্ট্রি নিয়েছি 64তে, 88-64তে এন্ট্রি নিয়েছি। এসএলএ সেট করব তাই 2860, আর টিপি সেট করব 2870-এ। সেট করা হয়ে গেলে তারপরে আমরা মডিফাই ক্লিক করে দিলাম। মার্কেটে 2870 গেলে আমাদের এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আশা করি আপনাদের সকলকে এসএল এবং টিপি সম্পর্কে একটু বোঝাতে পেরেছি। গত ক্লাসে আমরা ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল সবকিছু সুন্দরভাবে বুঝিয়েছিলাম। ব্যালেন্স হলো ব্যালেন্সে যেটা যোগ হয়ে যাবে, এবং ইকুইটি হলো লাভ এবং লস যেটা হচ্ছে। এটা সহ এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, সেটা অনুগ্রহ করে ভিডিওটার শেষে আপনি দেখে নিতে পারেন। যেহেতু সময় কম এবং ভিডিওটা শর্ট করব, তাই এখানে আমরা সেটা আলোচনা করতে পারছি না, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এবার হিস্ট্রিতে ক্লিক করতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কত আমরা ডিপোজিট করেছিলাম, কত লস হয়েছে এবং কত লাভ হয়েছে। তো সব কিছু কি আমরা এখানে দেখতে পাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, কিভাবে পেন্ডিং অর্ডার নিতে হয় সেই পদ্ধতি আজকে আপনাকে শেখাবো। যে কোনো পেয়ারে পেন্ডিং অর্ডার নিতে হলে ইউরো ইউএসডি আছে, এক্সএইউএসডি আছে, এছাড়াও আপনি যে কোনো পেয়ার এখানে অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমি গোল্ডের পেয়ারে নিব তাই কোনো অ্যাড করলাম না। এখানে আমি এক্সএইউএসডির ওপরে একটা টাচ করব, তারপরে নিউ অর্ডারে ক্লিক করলাম, তারপরে ইনস্ট্যান্ট এক্সিকিউশন এটা একটা অপশন আসবে, এটাতে ক্লিক করলাম, তারপরে বাই লিমিট আসলো, এটাতে ক্লিক করলাম। বাই লিমিট হলো মার্কেট নিচে আসলে কারেন্ট লিমিট থেকে এখান থেকে একটা সেট হবে, সেটাকে বলা হয় বাই লিমিট। মনে করেন এখানে আমি প্রাইস সেট করব 2850, তারপরে কি করব 2848, এটা আমরা এসএল সেট করব এবং টিপি সেট করব 2860। এসএল হলো স্টপ লস, টিপি হলো টেক প্রফিট। এটার মানে হলো আমি কি পরিমাণে লস নিতে পারি এবং আমি কি পরিমাণে লাভ নিতে পারি। এটা আমি যে কোনো সময়ে মার্কেটে প্লেস করলে আমাদের এন্ট্রিটা পড়ে যাবে। তো এইভাবেই আপনারা বাই লিমিটটা সেট করতে পারবেন। এবং সেল লিমিট যাকে বলা হয় তা হচ্ছে কারেন্ট মার্কেট থেকে উপরের দিকে যে সমস্ত প্রাইস যাবে সেগুলোর অটোমেটিক্যালি একটা এন্ট্রি পড়বে, আর সেগুলোকেই বলা হবে সেল লিমিট। এখন আমি চাচ্ছি সেল নিব 2870-এ। যেহেতু মার্কেটে আমি দিয়েছি 2870, তাই এসএলে আমি দিব 2875 এবং টিপিতে দিব 2860। এবার আমরা যদি প্লেসে ক্লিক করি তাহলে আমাদের এন্ট্রিটা পড়ে যাবে। এবারে আমরা দেখব বাই স্টপ। কারেন্ট মার্কেটের উপরে একটা বাই এন্ট্রি নিব, এটাকে আমরা বলতে পারি বাই স্টপ। তো আমরা যদি দিই বাই এন্ট্রি 1875, সেক্ষেত্রে আমাদের এসএলে দিতে হবে 1870-এ পড়বে এসএল, আর 1880-তে দিব আমরা টিপি। তো কারেন্ট মার্কেটের উপরে যদি আমরা এন্ট্রি দিই সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি বাই স্টপ।
একই রকমভাবে যদি আমরা সেল স্টপে যাই, সেটা হচ্ছে কারেন্ট মার্কেটের নিচে যদি মার্কেট আসে সেক্ষেত্রে আমাদের একটা সেল এন্ট্রি হতে পারে এবং সেক্ষেত্রে এটাকে বলা হবে সেল স্টপ। মনে করেন আমরা সেল এন্ট্রি নিব 2850-এ, এবার আমরা এসএল নিতে পারি 2848-এ এবং টিপি নিতে পারি অথবা আমরা যদি নিই 2855-তে এসএল এবং আমরা টিপি নিতে পারি 2840-এ। এরপরে আমরা যদি প্লেসে ক্লিক করি, একই রকমভাবে আমাদের এন্ট্রিটা ডান হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বাই লিমিট, বাই স্টপ, সেল স্টপ সবকিছুই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে চার্ট। এটা আমরা ফরেক্সের ভাষায় বলতে পারি চার্ট, আর এইটাকে বলা হবে টাইম ফ্রেম। 1 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেম, 30 মিনিটের টাইম ফ্রেম, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, এটাকে বলা হচ্ছে টাইম ফ্রেম। এইটা অনুযায়ী আপনি মূলত অ্যানালাইসিস করতে পারবেন। এইটা সহ যাবতীয় যেরকম ক্লাস আছে সব কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনি যদি আমাদের সব কিছু জানতে চান এবং আমরা কিভাবে ট্রেডিং করি সেটা জানতে চান, অবশ্যই আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমাদের ক্লাসে, লাইভ ক্লাসে আপনাকে জয়েন করানো হবে। সকলের ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাস অবশ্যই আপনারা দেখবেন।